এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার একত্ববাদে বিশ্বাসী হয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আল্লাহর একত্ববাদ প্রচার করতে গিয়ে তায়েফে নির্যাতিত হয়েছেন, যিনি আল্লাহর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর বাণী প্রচার করতে গিয়ে তিনি উহুদের যুদ্ধে উহুদের ময়দানে নিজের দাঁত হারিয়েছেন, যিনি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে গিয়ে হিজরত করেছেন, দেশ ত্যাগ করে মদিনায় চলে গিয়েছেন, সেই রাসূলের প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা সকলেই জানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি, এর দ্বারা কি বোঝানো হয়েছে, এটা বললে পরে কি করা যাবে এবং কোন কাজগুলো করা যাবে কোন কাজগুলো করা যাবে না, এগুলো আমরা জানি। যার ফলে জন্মসূত্রে মুসলমান হলেও আমরা ইবাদত বন্দেগী থেকে দূরে সরে থাকি। জন্মসূত্রে মুসলমান হলো আল্লাহকে নিয়ে আমরা সমালোচনা করি, আমরা ইসলামের বিধান নিয়ে সমালোচনা করি। এর একমাত্র কারণ হচ্ছে আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানি না, এর মর্ম জানি না, এই কালিমা কি জন্য এসেছিল সেটাও জানি না। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে কালিমার অর্থ জেনে নিই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে কালিমা তাইয়্যিবা বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ আগে নাফি তারপরে মুসবাত, অর্থাৎ আগে বলা হয়েছে কোনো ইলাহা নেই, প্রকৃত অর্থে কোনো মাবুদ নেই, প্রকৃত অর্থে ইবাদতের কোনো যোগ্য ব্যক্তি নেই, কিন্তু একমাত্র আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এর যদি উদাহরণস্বরূপ আমরা বলতে যাই, একটা পাত্রে অপবিত্র জিনিস পড়ে আছে, গোমূত্র পড়ে আছে, আপনি পানি পান করতে চান, তাহলে প্রথমে আপনাকে গোমূত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে পানি ঢালতে হবে, অথবা দুধ পান করতে চান সেখানে পবিত্র করে দুধ পান করতে হবে, অন্যথায় আপনি সেটা পবিত্র মনে করবেন না, আপনি পান করতেও পারবেন না। আমাদের হৃদয়ে যদি গোমূত্র থাকে, আমাদের অন্তরে যদি অপবিত্র থাকে, আল্লাহ তাআলা আগে বলছেন যে আমাদের অন্তরটাকে খালি করতে হবে। কি থেকে? যাবতীয় ইলাহাবাদ থেকে, মসজিদ এলাহা থেকে, মাজারিব এলাহা থেকে, এবং পৃথিবীতে যত নিজেদেরকে দাবি করে ইলাহা করে সবগুলো থেকে মুক্ত করে এবার স্থান দিতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আমাদের বাস্তবায়ন হবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানি না বলে একই সাথে সালাত আদায় করি, একই সাথে মাজারিকে সিজদাও করি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানি না বলে আমরা একই সাথে সালাত আদায় করি, আবার মানুষের আল্লাহর সাথে অন্য কিছুকে শিরক স্থাপন করি। কারণটা হচ্ছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ জানি না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকে দাওয়াতি মিশন ছিল এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, হে নবী আপনার পূর্বে এমন কোন নবী রাসূল আমি পাঠাই নাই যাদের কাছে মর্ম ওহী করি নাই যে একমাত্র আনিবুদুল্লাহ, একমাত্র আমার ইবাদত করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ফাবুদুনি, একমাত্র আমার ইবাদত করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আমি পৃথিবীতে যত জাতি এসেছে প্রত্যেক জাতির নিকটে আমি রাসূল প্রেরণ করেছিলাম, আর প্রত্যেক রাসূলের দাওয়াতি মিশন ছিল আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। যদি স্থানে অন্তরে তাগুতের স্থান থাকে তবে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক মর্ম থাকে তবে তাগুতের অবস্থান কোনোভাবেই থাকবে না। এজন্য যখনই নবী রাসূলগণ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, তাদের উপর জুলুম নির্যাতন নেমে এসেছে।
নিজ দেশ ত্যাগ করতে হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিজ দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে, হযরত মুসা আলাইহিস সালামকে নিজ দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক বাণী বুকে ধারণ করার কারণে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলুম নির্যাতন করা হয়েছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বারের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বাণী বুকে ধারণ করার কারণে, কারণ কাফেররাও জানতো লা ইলাহা ইল্লাল্লাহ তারা কি বোঝাতে চাচ্ছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী বুকে ধারণ করার কারণে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। এই লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী প্রচার করার কারণে মুসলমানকে এক সময় মাথা চিড়ে গলাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করা হয়েছিল এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। অথচ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ এসেছিল মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য, যে মুসলমানেরা সারা বিশ্বে নেতৃত্ব দেবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ এসেছিল যে সমাজ পরিচালনা করবে এই মুসলমানেরা, যে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মধ্য পৃথিবী শাসন করেছিলেন, সেই লা ইলাহা ইল্লাল্লাহ আজকে আমাদের দেশে ফকিরদের ভিক্ষা করার কালিমায় পরিণত হয়েছে। আমাদের এলাকায় চালু আছে কিনা, আমাদের এলাকায় যখন ওই ভিক্ষুকেরা ফকিরা বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে যায়, তখন তারা বাড়িতে প্রবেশ করার সময় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মা বোনেরা ভিক্ষা দিন, এইভাবে তারা বলে। এবং আমরা তখন ছোটকালে মনে করতাম যে ভালোই তো, এ তো লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, কিন্তু আসলে যে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম, যেই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এসেছিল, যেই শিরক বিদআত মুক্ত করার জন্য সমাজকে, রাষ্ট্রকে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে যে শিরক থেকে এই জাতিকে মুক্ত করার জন্য এসেছিল, সেটার বাস্তবায়ন না হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না বোঝার কারণে, এর মর্ম না বোঝার কারণে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ এই ভয়াবহ অবস্থা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা অনেক বেশি, কিন্তু এই মর্যাদা পেতে হলে কিছু শর্ত রয়েছে। এই মর্যাদাগুলো আমাদেরকে আগে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, প্রত্যেক নবী রাসূলের যেমন দাওয়াতের মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তেমনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন, তখন কাফিররা তাকে প্রলোভন দিয়েছিল, তুমি যদি যাও এই পৃথিবীর সুন্দরী নারীকে তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দাও। তুমি যদি চাও মক্কা সব থেকে তুমি বড় লোক হয়ে যাবে, সম্পদশালী হবে, সেটাই তোমাকে দেওয়া হবে, তুমি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দাও। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বন্ধ করেন নাই। তিনি বলেছিলেন, তোমরা যদি আকাশ থেকে সূর্য আমার এক হাতে দিয়ে দাও, আর যদি চন্দ্র আর এক হাতে দাও, আর তোমরা তোমাদের দাবি দাওয়া পূরণ করার জন্য অপচেষ্টা চালিয়ে যাও, তবু আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়া বন্ধ করব না, এ দাওয়া চলতেই থাকবে। কাফেররা বুঝেছিল, তারা চেয়েছিল যে আমাদের ইলাহ মূর্তিগুলোর ইবাদত কিছুদিন করা হবে, তোমার ইলাহর ইবাদত আমরা কিছুদিন করব। কিন্তু যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, সেখানে কোনো মূর্তির পূজা চলবে না, সেখানে কোনো শিরক চলবে না, সেখানে কোনো বিদআত চলবে না, সেখানে কোনো অন্যকার অবস্থান থাকবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যাবতীয় প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতকে প্রচার করেছিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা সঠিক মর্ম বুঝি, এর অর্থ যদি আমরা বুঝি, এই দাওয়াত মিশন যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমন কবরে সুস্থ রাখবেন, কবরে স্থির রাখবেন, কবরে সাবেত রাখবেন, তেমনি এই দুনিয়াতেও আমাদেরকে সাবেত রাখবেন। এই ঘোষণা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তিনি বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে তাদেরকে সাবিত রাখবেন, স্থির রাখবেন। কোথায়? বিল কওলিস সাবিত, কিসের মাধ্যমে? এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। যেমন এই পার্থিব জীবনে তিনি স্থির রাখবেন, তেমন তিনি কবরে প্রশ্ন উত্তর মুনকার নাকির যে প্রশ্ন করবেন, প্রশ্ন উত্তর দেওয়ার সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক মর্ম আমরা বুঝি। আর যদি সঠিক মর্ম আমরা না বুঝি, তাহলে আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেও কবরে গিয়ে আমরা
ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারবো না, কারণ আমরা অর্থ বুঝি না। আমরা শুধু বলি আমরা জন্মসূত্রে পেয়েছি বলে আমরা মানি। সম্মানিত উপস্থিতি, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে মুমিনের সাথে তুলনা করা হয়েছে। একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, এই কালিমা তাইয়্যিবার মিসাল, উদাহরণ, এক্সাম্পল তিনি উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কা শাজারাতিন তাইয়্যিবাতিন, একটা পবিত্র বৃক্ষের সাথে। পবিত্র বৃক্ষটা কি আপনারা জানেন? খেজুর বৃক্ষ ঝড় হয়, আম পাতা ঝরে যায়, ঝড় হলে অন্যান্য গাছের পাতা লতা ঝরে যায়, কিন্তু খেজুর বৃক্ষের পাতা ঝরে না। যদি ডাল দুর্বল হয় ডাল ভেঙে যায়, কিন্তু পাতা কখনো ঝরে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে খেজুর বৃক্ষের সাথে তুলনা করেছেন। যতই বিপদ আসুক, যার অন্তরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অবস্থান রয়েছে, সে কখনো ইসলাম থেকে দূরে সরে যাবে না, ইসলাম থেকে ঝরে যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কা শাজারাতুন তাইয়্যিবাতিন, পবিত্র বৃক্ষের নাম। আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা, যার শেকড় হচ্ছে নিচে এবং যার শাখা প্রশাখা হচ্ছে উপরে। এটা ভেঙে যাওয়ার নয়, এটা নড়ে যাওয়ার নয়। মুমিনদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করে কথা বলেছেন। কারা? যারা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম, এর বাণীকে যারা বুকে সঠিকভাবে ধারণ করেছে, তাদের কথা রাসূল করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে নাজাত দেবেন। নাজাত পেতে হলে আমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ, সঠিক মর্ম আমাদেরকে বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার রাসূল, আল্লাহর নবী বলছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন, জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই পাঠ করলেই, শুধু পাঠ করলে নয়, এর মর্মকে যদি আমরা অনুধাবন করি, এর অর্থ যদি আমরা সঠিকভাবে বুঝি এবং আমাদের অন্তরে ধারণ করি, যে অন্তরে শিরকের অবস্থান থাকবে না, আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করার কোনো সুযোগ থাকবে না, এরকম অন্তর নিয়ে যদি আমরা বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সম্মানিত উপস্থিতি, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলছেন। হঠাৎ করে তিনি মুয়াজ্জিনের আযান শুনতে পেলেন। মুয়াজ্জিন যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খালাল আন্দাদ, যত শিরক, যত অংশীদার সব দূর হয়ে গেল। এরপরে যখন মুয়াজ্জিন বলল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খরাজা মিনান নার, সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল, সে আগুন থেকে মুক্তি পেয়ে গেল। কিসের জন্য? এই কালেমার সাক্ষ্য দেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়ার জন্য। যেমন আল্লাহর একত্ববাদের সাক্ষ্যের মধ্যে কোনো গরমিল থাকা যাবে না, এখানে অন্য কোনো অবস্থান থাকা যাবে না, তেমনি শেষ নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অন্য কাউকে শেষ নবী মানা বা অন্য কাউকে নবুয়ত ধারাবাহিকতায় সংযুক্ত করাও যাবে না। এটা করলে পরে আমরা জাহান্নামে যেতে হবে, আমাদের জন্য জাহান্নাম হারাম না হয়ে জান্নাত হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত এতটা বেশি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কালিমা আমাদের গুনাহ সমূহকে দূর করে দেবে। এই কালিমার মাধ্যমে আল্লাহ দাসত্ব মুক্ত করা, দাস মুক্তি করা সব দেবেন। একটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ইন্না নবিয়াল্লাহি নূহান, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাকলেন, ডেকে তার সামনে উপদেশ দিচ্ছেন। উপদেশ দিতে গিয়ে বললেন, আমি তোমাকে দুটো জিনিস থেকে নিষেধ করব এবং দুটো জিনিস পাঠ করার কথা বলবো। দুটো জিনিসের মধ্যে একটি জিনিস কি, তোমাকে যেটা করতে হবে, যেটা বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে আমুরুকা বিলা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। কারণ তারা জানতো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি, তারা মানতো না, কিন্তু জানতো যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, তখন আমার দুনিয়াবি যত রকমের ইলাহা রয়েছে সবগুলো আমাকে বর্জন করতে হবে। এজন্য নূহ আলাইহিস সালাম বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। কেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন? কারণটা হচ্ছে ফাইন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাব,
এই যে 7 আসমান এবং 7 জমিন, যেমন আমাদের মাথার উপরে 7টি আসমান রয়েছে, স্তর রয়েছে, তেমন এই মাটির নিচে 7টি জমিনের স্তর রয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন, যদি এই 7টি আকাশ এবং 7টি জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সম্পদ, স্বর্ণ, রৌপ্য এবং খনিজ সম্পদ, সবগুলোকে এক পাল্লায় রেখে দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। তারা এই মর্ম বুঝার কারণে, অর্থ বুঝার কারণে, যারা বুঝেছেন ভালোভাবে, পজিটিভলি নিয়েছেন, তারা পাঠ করেছেন, যাবতীয় শিরক বিদআতকে বর্জন করেছেন। আর যারা পজিটিভলি নেয়নি, মূর্তির সাথে জড়িয়ে ছিল, মূর্তি পূজা, অন্যান্য পূজার সাথে জড়িয়ে পড়েছিল, তারা কিন্তু এই কালিমা মানে নাই। কারণ কালিমার অর্থ জেনেছিল যে কালিমা বললেই পারে আমার অন্তর থেকে সবগুলোকে বর্জন করতে হবে, দূর করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক ফজিলতপূর্ণ কালিমা, যেটি পাঠ করলে আজ এবং আমাদের মাঝে যে শত দরজা রয়েছে, এই দরজাগুলো উন্মুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ক্বালা আবদুন লা ইলাহা ইল্লাল্লাহ, যখন কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফদিল আল আরদ, যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তার জন্য আকাশের দরজা খুলে যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, তার জন্য দরজা খুলে গিয়েছিল, ফেরেশতারা দরজা খুলে দিয়েছিলেন। ফেরেশতারা যখন রাসূলের কাছে আগমন করেন, ওই দরজা দিয়ে আগমন করেন। আবার যখন আল্লাহর কাছে আমল নিয়ে যান, তখন ওই দরজা খুলেই ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে থাকেন, সে দরজা খুলে যায়। আল্লাহর নবী বলছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝে, এর অর্থ বুঝে পাঠ করে, তাহলে আকাশের দরজা অটোমেটিকলি উন্মুক্ত হয়ে যায়, এমনকি আরশ পর্যন্ত খুলে যায়, আরশ পর্যন্ত পৌঁছে যায়, যদি সেই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। আল্লাহ রাসূল বলছেন, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা, এর ফজিলত এত বেশি যে আরশ পর্যন্ত পৌঁছে যায়। সম্মানিত উপস্থিতি, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি আপনি পাঠ করি, তাহলে এই শয়তান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রবঞ্চিত করার চেষ্টা করে, আমাদেরকে ধোঁকা দেয়, বিভিন্ন প্রকারের শয়তান যে আমাদের সালাতে এসে ধোঁকা দেয়, সালাতকে ভুলিয়ে দেয়, আল্লাহ রাসূল বলছেন এই শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন যদি আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি। একটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন, মান ক্বালা হিনা আসবাহ, যখন একজন মানুষ সকাল করলো, তখন সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, যদি সকালবেলায় 10 বার পাঠ করে, আল্লাহর রাসূল ৬৬টি মর্যাদা বর্ণনা করেছেন। 1 নম্বরে তিনি বলছেন, ইসমাইল বংশের একজন দাস মুক্ত করার সওয়াব সে পেয়ে যাবে এবং 10টি নেকি তার জন্য লিখে দেওয়া হবে, 10টি গুনাহ তার আমলনামা থেকে ঝরে যাবে, 10 গুণ মর্যাদা তার বৃদ্ধি করে দেওয়া হবে। ওয়া কানা ফি হিফযিন মিনাশ শাইতান, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানের অসওয়াসা থেকে, শয়তানের প্রবঞ্চনা থেকে তিনি রক্ষা করবেন। হাত্তা ইমশি, সকালে যদি পাঠ করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন, সন্ধ্যা পর্যন্ত 10 গুণ নেকি দিবেন, 10টি গুনাহ ঝরে যাবে, 10 গুণ মর্যাদা দিবেন এবং সন্ধ্যা পর্যন্ত তিনি হেফাজতে রাখবেন শয়তান থেকে। কেউ যদি সন্ধ্যাতে পাঠ করে, আল্লাহর নবী বলছেন যে অনুরূপভাবে সকাল পর্যন্ত আল্লাহ তাকে শয়তান থেকে হেফাজত করবেন, 10 গুণ মর্যাদা বাড়িয়ে দিবেন, 10 গুণ তার নেকি লিখে দেওয়া হবে এবং 10টি গুনাহ তার আমলনামা থেকে চলে যাবে। কেউ যদি আরো বেশি পাঠ করে, 100 বার যদি পাঠ করে, তাহলে 10টি গোলাম মুক্ত করার সওয়াব পেয়ে যাবে। আল্লাহ 100 গুণ নেকি লিখে দেবেন, 100টি নেকি লিখে দেবেন, 100টি গুনাহ ঝরিয়ে দেবেন এবং 100 গুণ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন। এমনকি কালিমা তাওহীদ এর সাক্ষ্য যদি কেউ বাজারে যাওয়ার সময় পাঠ করে, এই কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এই বাজার যেহেতু খারাপ, গল্পগুজব হয়, বেদাত, এখানে গীবত হয়, এজন্য আল্লাহর রাসূল বলছেন, কেউ যদি বাজারে প্রবেশ করার সময় এই দোয়াটি পাঠ করে, তাহলে তার আমলনামায় 1000 লক্ষ নেকি লিখে দেওয়া হবে, লক্ষ নেকি লিখে দেওয়া হবে এবং লক্ষ গুনাহ তার ঝরে যাবে এবং তাকে শয়তান থেকে হেফাজত করা হবে। এই একই কালিমা এক এক সময়ের কথা, এক এক ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন, ক্ষেত্র বিশেষে বিভিন্ন ফজিলত আছে। সম্মানিত উপস্থিতি, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি সঠিক মর্ম বুঝে আমরা তেলাওয়াত করি, আল্লাহ রাসূল বলছেন জান্নাতের দরজা খুলে যাবে এবং জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবো। আমরা যে ওযু করি, ওযু করার পরে যে আমরা কালিমা শাহাদাত পাঠ করি,
যেখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া হয়েছে। এই কালিমা পাঠ করলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং বলা হবে যে উদখুল মিন আইয়িহা শা, যেটা যেখান দিয়ে তোমার ইচ্ছা, 8টি দরজার যে দরজায় তোমার ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। কারণ সে কালিমায়ে শাহাদাত, কালিমে তাইয়্যিবার সাক্ষ্য দিয়েছে, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিয়েছে এবং যাবতীয় শিরককে তার অন্তর থেকে দূরীভূত করেছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুধুমাত্র জান্নাতের দরজায় খুলে যাবে না, জান্নাতে প্রবেশ করতে পারা যাবে। একটি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, ইবাদতের জন্য একমাত্র যোগ্য হচ্ছেন তিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন তার রাসূল এবং বান্দা, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল, এবং মারিয়াম হচ্ছেন তার মা এবং তার রূহ, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন রূহ, ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত হচ্ছে সত্য, জাহান্নাম হচ্ছে সত্য, আদখালাহুল্লাহুল জান্নাত আলা মা কানা মিনাল আমাল। আল্লাহর নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যদিও তার আমলে ত্রুটি বিচ্যুতি থাকে। যদিও মানুষের আমলে ত্রুটি বিচ্যুতি থাকে, তবুও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি সঠিক বিশ্বাসের কারণে, সঠিক আকীদার কারণে, সঠিক মর্ম বুঝার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত কারণে। সম্মানিত উপস্থিতি, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস এমন একটি দৃঢ় বিশ্বাস, যদি আমাদের সত্যিকার অর্থে মনে প্রাণে আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে পাঠ করি, তাহলে জাহান্নামে যদি আমলের কারণে চলেও যায়, আল্লাহর রাসূল বলছেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ বিশ্বাসের কারণে জাহান্নাম থেকে মুক্ত। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বের করে আনবেন, যদি তার অন্তরে সামান্য পরিমাণ, জব পরিমাণ ঈমানও থাকে। অন্য রিওয়ায়াতে রয়েছে, যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে এবং তার অন্তরে গম পরিমাণ ঈমান থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। অন্য বর্ণনা রয়েছে, যদি যাররা পরিমাণ ঈমান থাকে, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে সঠিকভাবে বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। কালিমার মর্ম যদি সঠিকভাবে আমরা বুঝি, তাহলে আমরা খারাপ কাজ করতে পারি না। যে কালিমার অর্থ সঠিকভাবে বুঝবে, সে সালাত ত্যাগ করতে পারে না। যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক মর্ম বুঝবে, সে ঘুষ খেতে পারে না। যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ বুঝবে, সে সুদ খেতে পারে না। যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ বুঝবে, সে মানুষের প্রতি নির্যাতন করতে পারে না, জুলুম করতে পারে না। আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যারা বুঝবে না, এর সবগুলি করতে পারে। এজন্যই কালিমার এত মর্যাদা, এজন্যই এর এত ফজিলত। সম্মানিত উপস্থিতি, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জাহান্নাম হারাম হয়ে যাবে। একদিন ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল তার বাড়িতে গেলেন একটি সালাতের স্থান উদ্বোধন করার জন্য। এরপরে আল্লাহ রাসূল একজন সাহাবী সম্পর্কে খোঁজ নিলেন, যার নাম ছিল মালিক ইবনে দুকশন। যখন তার খোঁজ নিলেন, অন্যান্য সাহাবীরা বললেন, ইয়া আল্লাহ রাসূল, সে তো মুনাফিক হয়ে গেছে, সে তো মুনাফিক, আপনাকে এবং আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে না। আল্লাহ রাসূল তখন বললেন, আলা তাকুলু, তোমরা কি বলছো এরকম বলো না। সে কি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নাই? সে যদি পাঠ করে থাকে, আল্লাহর নবী বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দিলেন। সবাই মুনাফিক বলা শুরু করেছে। অথচ আমরা দেখেন, কোথায় কোথায় যদি আমার সাথে তার মিল না হয়, যদি আমার দলের লোক না হয়, আমরা মুসলমান বলে ফেলে এই মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক। অথচ আল্লাহ রাসূলের সাহাবী যখন আরেকজন সাহাবীকে মুনাফিক বললেন, আল্লাহ রাসূল তাকে নিষেধ করে দিলেন, না, তুমি এই কথা বলো না। সে যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে কথা বলার ক্ষেত্রে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক মর্ম বুঝার কারণে জাহান্নাম হারাম করে দেবেন, এমনকি জাহান্নাম থেকে বের করার ব্যবস্থা করে দেবেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম
আমার সম্মানের কসম, লা উখরিজান্না মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম করে বলছি, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝে সঠিকভাবে পাঠ করবে, অবশ্যই আমি তাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনব। সম্মানিত উপস্থিতি, এত ফজিলত এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের দিন এই কালিমার মর্যাদা, এই কালিমার ওজন মিজানের পাল্লায় এত বেশি হবে যেটা কল্পনার বাইরে। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, ইয়া রব আল্লিমনি কালিমাতান আকুলুহা আযকুরুকা বিহি ওয়া আদউকা বিহি। হে আল্লাহ, তুমি আমাকে এমন একটি কালিমা শিখিয়ে দিন যে কালিমার মাধ্যমে আমি তোমার জিকির করব, যে কালিমার মাধ্যমে আমি তোমার কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাব্বি আল্লিমনি শাইয়ান, আমাকে অন্য কিছু শিখিয়ে দেন যেটা পাঠ করলে আমি তোমার জিকির করতে পারবো এবং দোয়া করতে পারবো। এটা সবাই বলে, যারা মুসলমান হয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে, তারা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে। আমাকে স্বতন্ত্র কিছু শিখিয়ে দেন যেটার মাধ্যমে আমি তোমার জিকির করব, দোয়া করব। অথচ আমরা তো হাদিসে জানি আল্লাহর নবী বলছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, এবং সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, হে মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে? লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবআ ফি কিফাতিন, যদি আকাশ এবং জমিন এবং আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু সম্পদ রয়েছে আমি ব্যতীত সবগুলোকে এক পাল্লায় রেখে দেওয়া হয়, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখা হয়। আল্লাহ নবী বলছেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ভারী হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে প্রেরণ করেছেন, এই কালিমার সাক্ষ্য দেওয়ার জন্য যে তিনি 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এই পৃথিবীর বুক থেকে আল্লাহর সাথে শিরককে দূর করার জন্য আল্লাহ তাআলা এত নবী রাসূল প্রেরণ করেছেন যেটা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন না করা হয়। আমরা কোথায় কোথায় শিরক করি, আমরা বিভিন্ন প্রকারের শিরকে লিপ্ত হয়ে পড়ি, কখনো ছোট শিরকে, কখনো বড় শিরকে। এই শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, অন্যথায় আমরা জান্নাত পাবো না, জাহান্নাম আমাদেরকে যেতে হবে, আমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন একজন ব্যক্তি এত গুনাহ করেছে যে তার 99টি খাতা হবে, গুনাহের খাতা, এবং গুনাহের খাতাগুলো এত বড় হবে যে আল্লাহর নবী বলছেন যতদিন পর্যন্ত চোখে দৃষ্টি যাবে ততদিন পর্যন্ত খাতাগুলো লম্বা হবে। এত খাতা, গুনাহেরই খাতা। হাদিসটির মধ্যে এসেছে এভাবে, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালায়েক। এটা কিন্তু পার্সোনাল কোনো বিচার হবে না, সমগ্র সৃষ্টি জীবের সামনে একে উপস্থাপন করা হবে যে এর গুনাহ হচ্ছে 99টি খাতা। এর খাতাগুলো এত বড়, যতদূর দৃষ্টি যাবে ততদিন পর্যন্ত এত লম্বা এবং বড় হবে। এরপরে খাতাগুলোকে খোলা হবে, 99 সিজ্জিলান, কুল্লু সিজ্জিলিন মিসলু মাদ্দাল বাসারে, সুম্মা ইয়াকুলু আতুনকির মিন হাযা শাইয়ান। এরপর বলা হবে, এই যে গুনাহগুলো তোমার লেখা হয়েছে এগুলো কি তুমি অস্বীকার করবে? ওই লোকটি বলবে, না, আমি তো অস্বীকার করতে পারবো না, যা করেছি সবই আছে। আল্লাহ আরো বলবেন, আমার ফেরেশতারা কি তোমার প্রতি কোনোভাবে জুলুম করেছে? যারা লেখক ফেরেশতা আছেন, কিরামান কাতিবিন, এই সম্মানিত লেখক ফেরেশতাগণ কি তোমার প্রতি কোনো জুলুম করেছে? তুমি গুনাহে লিপ্ত হও নাই, অথচ তোমার এখানে গুনাহ লেখা হয়েছে। সে লোকটি বলবে, না, আমি যা করেছি সবই লেখা আছে, অন্য কিছু লেখা নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, বালা ইন্না লাকা ইনদানা হাসানাতান, ঠিক আছে, তোমার কিন্তু আমার কাছে একটা নেকি আছে। 99টি খাতায় হচ্ছে গুনাহে, তবে একটা নেকি আছে তোমার, যে নেকিটা তুমি করেছিলে। ফাইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াউম, আজকে তোমার প্রতি কোনো ধরনের জুলুম করা হবে না। আজকে তোমার প্রতি কোনো ধরনের, তোমার প্রতি শুধু নয়, কোনো মানুষের প্রতি আজকে জুলুম করা হবে না, কোনো প্রাণীর প্রতি জুলুম করা হবে না। তোমার একটা নেকি আছে, সেই নেকিটাও আমরা এই নেকির পাল্লায় দিয়ে দেখবো কি হয়। ফাতাখরুজু বিতাকাতান ফিহা
এরপরে একটা কার্ড বের করা হবে, একটা কাগজ বের করা হবে, যে কাগজের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সেই কাগজটাকে দাঁড়ের আরেক পাল্লাতে, নেকির পাল্লাতে দিয়ে দেওয়া হবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমাটা ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওহুদুরকে উপস্থিত করো ওয়াজান এবং ওজন করো। ফায়াকুলু ইয়া রাব্বি মা হাযিল বিতাকাতু মা হাযিহি সিজলাত। বান্দা বলবে, হে আল্লাহ, এতগুলো খাতার তুলনায় এই ছোট্ট একটি কাগজের টুকরো, একটা কার্ড কি হবে, এটা ওজন করে কি হবে, সেটা নিশ্চিত জাহান্নাম। তখন ফাতুদাউ সিজলাতু ফি কিফাতিন, পরবর্তীতে সেই শুধুমাত্র একটি কার্ড, একটি কাগজের টুকরো যেখানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লেখা ছিল, সেটা পাল্লায় রেখে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলছেন, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে, ওই 99টি গুনাহের খাতা হালকা হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন, যেদিকে আল্লাহর নাম রয়েছে, যেখানে আল্লাহর কালেমা রয়েছে, এর তুলনায় কোনো কিছু ভারী হতে পারে না, কোনো কিছুই ভারী হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মর্যাদা, এর সম্মান, এর মাহাত্ম্য এত বেশি। সম্মানিত মুসলিম, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কোরআন এবং হাদিসে বহু বর্ণনা করা হয়েছে, কিন্তু যেটি আমাদের জন্য খুব প্রয়োজন সেটি হচ্ছে আমাদের অর্থ বুঝতে হবে এবং এই অর্থে আমাদের জীবনে ধারণ করতে হবে। এখন এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর যে ফজিলত আমরা এতক্ষণ ধরে বর্ণনা করলাম, এই ফজিলত পেতে হলে আমাদের কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো, প্রথম কাজ হচ্ছে আলেম, আমাদের জানতে হবে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কি। আমরা পিতৃসূত্রে, মাতৃসূত্রে, জন্মসূত্রে পেয়েছি, আমার বাবা মা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আমরা জানি না, এর অর্থ আমরা বুঝি না। এই জন্যই আমরা ফজিলত, এর মর্যাদা, এর সম্মান আমরা বুঝি না। কিন্তু এই অর্থ যদি আমাদেরকে বুঝতে হবে এবং তদনুযায়ী আমল করতে হবে, আমরা প্রথমেই বলেছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্থান দিতে হলে আগে আমার অন্তর থেকে শিরক বিদআতের যাবতীয় যা কিছু আছে সবগুলোকে দূর করে দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর স্থান দিতে হবে, অন্যথায় আমরা শিরক মুক্ত হতে পারব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব অধ্যায় রচনা করেছেন, যার আল ইলমু ক্বাবলা আল আমাল, আমলের পূর্বে ইলম আগে। জানতে হবে আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছেনটা কি, আসলে লা ইলাহা ইল্লাল্লাহ কি বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি, লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা কি। এই লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা যদি আমরা না বুঝি, এর দাবি যদি আমরা না বুঝি, তাহলে কালেমা শুধুমাত্র মুখে পাঠ করে কোনো লাভ হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, একমাত্র ইবাদত উপযুক্ত তিনি হচ্ছেন আল্লাহ। আস্তাগফির লিযামবিকা ওয়া লিল মুমিনিন, তুমি তোমার নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, মুমিনদের গুনাহের জন্য, মুসলিম মুমিন মুমিনাতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে আগে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে জানো, বুঝো, তবে আমল করো, তাহলে তুমি গুনাহে লিপ্ত হতে পারো না, তুমি শিরক করতে পারো না, তুমি নেশাদার দ্রব্য পান করতে পারো না, খেতে পারো না, যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক মর্ম তোমার জানা থাকে। আর হাদিসের মধ্যে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম, যে ব্যক্তি মারা গেল আর সে জানতো যে লা ইলাহা ইল্লাল্লাহটা কি। আল্লাহর নবী বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যে ব্যক্তি মারা গেল এবং জানতো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, একমাত্র ইবাদতের জন্য তিনিই উপযুক্ত, দাখালাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে জানতে হবে, যদি না জেনে আমরা পাঠ করি এই জান্নাতে প্রবেশের আশা করা যাবে না। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে, আগে আমাদের অন্তরকে মুক্ত করতে হবে শিরক থেকে, এরপর আল্লাহর অবস্থান দিতে হবে। আর যখন আল্লাহর অবস্থান চলে আসবে তখন আপনি কোনো ধরনের গুনাহে লিপ্ত হতে পারবেন না, হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসের মধ্যে কোনো ধরনের সন্দেহ রাখা যাবে না। সন্দেহ যদি থাকে তখন আপনি বিভিন্ন পাপে লিপ্ত হতে পারেন। একজন মানুষ বিভিন্ন পাপে, বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে, যেমন ঘুষ সুদে লিপ্ত হয়ে যেতে পারে, মানুষ নির্যাতনে লিপ্ত হয়ে যেতে পারে, মানুষ হত্যার মতো মহা পাপে লিপ্ত হয়ে যেতে পারে, যদি আমাদের দৃঢ় বিশ্বাস না থাকে। এই দৃঢ় বিশ্বাস না থাকার কারণে আজকে আমরা শুনছেন না,
যে কোরআনের কালিমের কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে। কোরআনের কালিমে বলা হচ্ছে ওয়ালাউ রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সবই নাকি নাস। আপনারা যারা মোবাইল ব্যবহার করেন তারা দেখেছেন সেও কিন্তু মুসলমানের সন্তান, আর সে বলছে যে সূরা নাসের যত নাচ বলা হয়েছে সবগুলো আল্লাহ নাচতে বলেছেন, নাচানাচি করতে বলেছেন। নাউযুবিল্লাহ। অথচ সেও কিন্তু মুসলমানের সন্তান, অথচ কিভাবে কোরআনকে অপব্যাখ্যা করছে, এর কারণ হচ্ছে তার দৃঢ় বিশ্বাস নেই। সে জন্মসূত্রে মুসলমান হয়েছে, কিন্তু এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর যে চাহিদা, এই চাহিদা বুঝে না, না বুঝার কারণে এই ধরনের কথা বলে নিজে যেমন বিভ্রান্ত হয়েছে, মানুষকে বিভ্রান্ত করেছে এবং ইসলাম থেকে বেরিয়ে এসেছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, নিঃসন্দেহে ইন্নামাল মুমিনুনা, কেবলমাত্র মুমিন তো তারা যারা ঈমান এনেছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি, সুম্মা লাম ইয়ারতাবু, অথবা তারা কোনোভাবে সন্দেহে নিপতিত হয় নাই। সন্দেহে যদি নিপতিত হয়ে যায় তাহলে তার ঈমান থাকবে না। সন্দেহে যদি নিপতিত হয়ে যায় সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝবে না। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আল্লাহর নবী বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, যে ব্যক্তি বলবে, সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, লা ইয়ালকাল্লাহ বিহিমা আবদুন গায়রা শাক্কিন ফিহা, এবং এই অবস্থা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে তার অন্তরে কোনো সন্দেহ থাকবে না, তার অন্তরের মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা থাকবে না। আল্লাহ নবী বলছেন ইল্লা দাখালাল জান্নাতা, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করতে হলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম বুঝতে হবে এবং কোনো ধরনের সন্দেহ রাখা যাবে না। যখনই সন্দেহ হবে তখনই মনের মধ্যে অনেক প্রশ্ন আসবে। কি প্রশ্ন আসবে? যেমন আমরা এটাও শুনেছি, আমরা শুনলেন না যে কেউ বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে যে শুরু করেছেন, কি দিয়ে শেষ করেছেন রাব্বুল আলামিন তো বলে না, কি দিয়ে মাথার কোথায় আর গোড়ার কোথায় কিছু বোঝা যায়। আল্লাহর ব্যাপারে সমালোচনা করার সাহস পায় কি করে? কারণ তার মধ্যে ঈমান নেই এবং এই সন্দেহে নিবদ্ধ হয়েছে। সম্মানিত উপস্থিতি, ৩ নম্বর শর্ত হচ্ছে ইখলাস, একনিষ্ঠ হতে হবে। এই একনিষ্ঠের বিপরীত হচ্ছে শিরক, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তাওহীদের অবস্থান যেমন দৃঢ় হতে হবে, শিরকের অবস্থান একেবারে দূরে চলে যেতে হবে। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আর তাদেরকে কেবলমাত্র নির্দেশ দেওয়া হয়েছে যে তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, এবং খালেস একনিষ্ঠভাবে তার এই দিন হিসাবে তার প্রতি বিনয় হয়ে। সম্মানিত উপস্থিতি, একটি হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, মান আশআদুন নাস বিশাফাআতিক ইয়াউমাল কিয়ামাহ, হে আল্লাহ রাসূল, কিয়ামতের দিন আপনার শাফায়াতের মাধ্যমে কারা সৌভাগ্যবান হবে, কে সৌভাগ্যবান হবে? হে আল্লাহর নবী, আপনার শাফায়াতের মাধ্যমে কিয়ামতের দিন কারা সৌভাগ্যবান হবে? আল্লাহ নবী বলছেন, ইয়া আবু হুরায়রা আল্লাহ ইয়াসআলনি আন হাযাল হাদিস আহাদুন আউয়াল মিনক, তোমার পূর্বে এই হাদিস সম্পর্কে কেউ তো জিজ্ঞেস করে না। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, তোমার যে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে, হাদিস জানার ক্ষেত্রে যে লোভ, এই লোভ থাকা ভালো। আল্লাহ রাসূল এবার বললেন আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কাওয়ালি নাফসিহি, সে ব্যক্তি আমার শাফাআতের মাধ্যমে, আমার সুপারিশের মাধ্যমে সৌভাগ্যবান হবে যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, একমাত্র ইবাদতের যোগ্য তিনি, এবং খালিসাম মিন কাওয়ালি নাফসিহি, সেটা হতে হবে তার নফসের এক পক্ষ থেকে একেবারে একনিষ্ঠভাবে। এই কালেমা যদি পাঠ করে তাহলে সে আমার শাফাআতের মাধ্যমে কিয়ামতের দিন সফলতা অর্জন করবে। শর্ত হচ্ছে একনিষ্ঠ হতে হবে, কোনো ধরনের শিরক থাকা যাবে না, আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, কালেমা তাইয়্যিবার ৪র্থ নম্বর শর্ত হচ্ছে আশ-সিদক, এই ব্যাপারে সত্যবাদী হতে হবে, মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না। যেটা লা ইলাহা ইল্লাল্লাহ বললে পারে শুধু বললেই হবে না, সেটা একবারে সত্যতার সাথে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন যে লোকেরা কি ধারণা করে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তারা আন ইয়াকুলু আমান্না ঈমান আমরা ঈমান এনেছি এই কথা বলবে আর এমনিতে তাদের ছেড়ে দেওয়া হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, নমরুদ তাকে আগুনে পোড়ানোর চেষ্টা করেছে। হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, তাকে সুরে চড়িয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে ক্রুশবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে এবং তারা সেটাই দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ঈমান আনবে আর তাকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে পরীক্ষা না করে। অর্থাৎ যখনই আমরা লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পাঠ করব তখনই আমাদের উপরে পরীক্ষা আসবে। যেমনই আভ্যন্তরীণ পরীক্ষা আসবে তেমনই বাহ্যিক পরীক্ষা আসতে পারে। বিভিন্ন ভাবে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারে, বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হতে পারে, তখনও দৃঢ় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা পূর্বে ছিলেন তাদেরকে পরীক্ষা করা হয়েছে। কিভাবে পরীক্ষা করা হয়েছে আল্লাহ রাসূল বর্ণনা করলেন না? আরে তোমরা এত তাড়াতাড়ি অস্থির হয়ে যাচ্ছ কেন? তোমাদের পূর্বে যারা ছিলেন ঈমান আনার কারণে, এই তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার কারণে তাদের মাথার উপর দিয়ে করাত চালিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, আর তোমরা এত তাড়াতাড়ি ধৈর্য হারা হয়ে যাচ্ছ। বলছো মাতা রাসূলুল্লাহ কখন আল্লাহর সাহায্য আসবে? আল্লাহ রাসূল এভাবে সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি পূর্বের লোকদেরকে এভাবে পরীক্ষা করেছি যে তাদের মধ্যে কারা ছিল সত্যবাদী এবং তাদের মধ্যে কারা ছিল মিথ্যাবাদী। অর্থাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার ক্ষেত্রে কারা ছিল সত্যবাদী, এর মর্ম সঠিকভাবে কারা বুঝেছিল এবং কারা বুঝে নাই, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে এসেছে হযরত মুআয বিন জাবাল হাদিসটি বর্ণনা করছেন, তিনি রাসূলের পিছনে বসেছিলেন। আল্লাহর নবী বলছেন ইয়া মুআয, আল্লাহর নবী যখন এই কথা বললেন হযরত মুআয বিন জাবাল বললেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাআদাইক, আমি উপস্থিত আছি। তখন আল্লাহ রাসূল বললেন মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কেউ নেই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে এবং সিদকাম মিন কলবিহি, সেটা তার অন্তর থেকে সত্যতার সাথে পাঠ করবে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। তাহলে প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টের পিছনে ওই শব্দটা রয়েছে যে শব্দটি ব্যবহার করা হয়েছে, ইখলাস খালিসান লিল্লাহ, সিদকান মিন কলবিহি, তার অন্তরের একেবারে সত্য অংশ থেকে সত্যতার সাথে একেবারে মিথ্যা পরিহার করে যারা এই কালিমা পাঠ করবে আল্লাহ রাসূল বলছেন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে। এবার সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আফালা উখবিরু বিহিন নাস, আমি কি মানুষকে ব্যাপারে সংবাদ দিয়ে দেব না যাতে তারা সুসংবাদ গ্রহণ করতে পারে? আল্লাহ রাসূল বললেন সংবাদ দিবে, তবে এখনই নয়, এই একটা কিন্তু মানুষ এরকমই শুধু ভরসা করে থেকে যেতে পারে, আমল করবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে ৫ম নম্বর শর্ত হচ্ছে মহাব্বত। এই কালিমার প্রতি আপনার আমার মহাব্বত আছে কিনা এটার পরীক্ষা করা হবে। আল্লাহর নবী বলছেন যে একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি আল্লাহ এবং তার রাসূল, তার সন্তান, তার নিজ নফস, তার এবং অন্যদের থেকে আমি এবং আল্লাহ রাসূল, আল্লাহ এবং আমি যতক্ষণ না প্রিয় হতে পারবো ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্য প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে প্রথমে আল্লাহর প্রতি ভালোবাসা রাখতে হবে, রাসূলের প্রতি ভালোবাসা রাখতে হবে। এই ভালোবাসা রাখার অর্থ ভালোবাসাই নয়, এই ভালোবাসা রাখার অর্থ হচ্ছে আল্লাহ যেগুলো বিধান আমাদেরকে পালন করার জন্য বলেছেন সেই বিধানগুলো পালন করতে হবে, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ মক্কার মুশরিকরা যে তারা মূর্তি পূজা করতো তারাও কিন্তু তাদের রবকে ভালোবাসতো, এই মূর্তিগুলোকে ভালোবাসতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের জন্য বলছেন ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, লোকদের মধ্য হতে যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে অংশীদার হিসাবে স্থাপন করেছিল, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যেমন আল্লাহকে ভালোবাসা হয় তেমনই তারা মূর্তিগুলোকে ভালোবাসত। তারা যাদের ইবাদত করত, যাদের পূজা করত, যাদেরকে শাফাআতের মাধ্যম মনে করত তারাকে তারা ভালোবাসত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা তাদের তুলনায় তাদের থেকে আল্লাহর প্রতি বেশি ভালোবাসা রাখবে। অর্থাৎ আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা থাকতে হবে। যেমন একটি আয়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও
তারিফ করতে হবে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুগত্য করো, ইহবিবকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহকে ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহর বিধান মেনে চলা। রাসূলকে ভালোবাসার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ করেছেন সেগুলো পালন করা, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। সম্মানিত উপস্থিতি, 6 নম্বর হচ্ছে আল ইনকিয়াদ, বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন শুধুমাত্র জানলেই হবে না, শুধুমাত্র খালেসান বললেই হবে না, শিরকান বললেই হবে না, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করলেই পারে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে অর্থ সেটার পূর্ণাঙ্গতা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, বালা মান আসলামা ওয়াজহাহু, যে ব্যক্তি তার চেহারাকে আত্মসমর্পণ করে আল্লাহর জন্য এবং সেই ব্যাপারে সৎকর্মশীল, সেই একমাত্র আত্মসমর্পণকারী হতে হবে। আল্লাহ যেটা বলেছেন সেটা পালন করতে হবে, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য দাওয়াত দেওয়া হলো তখন তারা কি করলো? ইস্তাকবিরুন, অহংকার করলো, অহংকার বশত তারা এড়িয়ে চললো। অর্থাৎ মুসলমানদের করণীয় হচ্ছে যখনই আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ দেবেন তখনই সেটা মেনে নেবেন। যখনই আল্লাহ কোরআনে কোনো কথা বলেছেন বলে বলা হবে সেটাকে অনুসরণ করতে হবে। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ আছে বলে হাদিস পাওয়া যাবে তখনই সেটা মেনে নিতে হবে। যখনই রাসূলের হাদিস পাওয়া যাবে সেখান থেকে নিষেধ করার ব্যাপারে তখন আমাদের বিরত থাকতে হবে। এটাই হচ্ছে ইনকিয়াদ। সালাত আদায় করার কথা বলা হয়েছে, সালাত আদায় করতে হবে। সিয়াম আদায় করার, সিয়াম পালন করার কথা বলা হয়েছে, সিয়াম পালন করতে হবে। সুদ ঘুষ খেতে নিষেধ করা হয়েছে, সেখান থেকে বিরত থাকতে হবে। এটাই হচ্ছে ইনকিয়াদ। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি হচ্ছে আল কুফরু বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহি মিনাত তাওয়াগিত। আল্লাহ ব্যতীত যত পৃথিবীতে ইলাহ আছে, মানে মানুষ মনে করে এগুলো ইলাহ, সেগুলোকে বর্জন করতে হবে। এবং সেগুলোকে শুধু বর্জন করা নয়, কেউ যদি সেগুলোকে মানে তাহলে যারা মানবে তাদেরকেও বর্জন করতে হবে, ঘৃণা করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, অবশ্যই সে শক্তিশালী একবারে মজবুত রশি আঁকড়িয়ে ধরল, যে রশিটা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে, যে রশির মাধ্যমে, যে আমলের মাধ্যমে সে জান্নাতে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ ব্যতীত যত ইলাহা এই পৃথিবীতে দাবি করা হয়ে থাকে, বলে থাকে এবং করে থাকে, সেগুলোকে অবশ্যই বর্জন করতে হবে। বর্জন করার মাধ্যমে আমরা এগুলোকে অস্বীকার করতে পারবো। সম্মানিত উপস্থিতি, সেই মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত ইবাদত এর যোগ্য কেউ নেই, ওয়া কাফারা বিমা ইয়াবুদু মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করা হয় সেগুলোকে অস্বীকার করলো, আল্লাহ রাসূল বলছেন হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবু আলাল্লাহ, তার জন্য মুসলমানদের তার সম্পদ, তার সম্মান হারাম হয়ে গেল। অর্থাৎ সে নিরাপত্তা লাভ করলো, সে কোনোভাবে কোনো শাসকের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে নির্যাতিত হবে না, তার সম্পদ নিরাপদ, তার জান নিরাপদ, তার ইজ্জত নিরাপদ। কারণ সে এই আল্লাহ ব্যতীত যে অন্য কারো ইবাদত করা হয় সেগুলোকে বর্জন করেছে এবং আল্লাহ তাআলার একমাত্র ইবাদতকে মেনে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানলাম। এটা যেমন পুরুষদের জন্য প্রযোজ্য তেমনি নারীদের জন্য প্রযোজ্য। ইসলাম নারী এবং পুরুষ সবাইকে সমান ইবাদতের ক্ষেত্রে সমান সওয়াব দেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুরুষ হোক আর নারী হোক যেমন আমল করবে তার পূর্ণ প্রতিদান আমি দেব। কোরআনুল কারীমে যেমন পুরুষদের কথা বলা হয়েছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যেমন মুসলিম পুরুষদের কথা বলেছেন তেমন মুসলিম নারীদের কথা বলেছেন। আল্লাহ রাসূল যেমন বলছেন ইবতালাআতু, আমি জাহান্নামের দিকে উঁকি মারলাম, দেখলাম তাদের অধিকাংশ হচ্ছে নারী। তেমনি বলছেন আমি জান্নাতের দিকে উঁকি মারলাম, দেখলাম তাদের অধিকাংশ হচ্ছে দরিদ্র। এর অর্থ এই নয় যে নারীরা শুধু জাহান্নামে যাবে আর দরিদ্ররাই শুধু জান্নাতে যাবে।
এই হাদিসের অনেক ব্যাখ্যা ভুল বিশ্লেষণ করা হয়ে থাকে, অথচ একটা হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন পুরুষ যখন জান্নাতে প্রবেশ করবে প্রথম অবস্থায় সে চন্দ্রের ন্যায় উজ্জ্বল মুখমণ্ডল নিয়ে প্রবেশ করবে এবং তাকে দুইজন করে স্ত্রী দেওয়া হবে, যে দুইজনই এই দুনিয়ার কোন নারীকে দিয়ে দেওয়া হবে। তার মানে পুরুষ যত হবে তার থেকে দ্বিগুণ হবে নারী জান্নাতি। তো নারীরা যদি জান্নাতি কিভাবে হবে, কোন পন্থায় হবে, কোন পন্থা অবলম্বন করলে হবে, সহজ কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাহা, যখন কোন নারী তার 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে, ওয়া শামাত শাহরাহা, এবং তার রমজান মাসে সিয়াম পালন করবে, ওয়া তাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করবে এবং তার পর্দার বিধান মেনে চলবে, আল্লাহর নবী বলেন তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন মিনাল জান্নাতি শাহ, যে তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতের যে দরজা দিয়ে তোমার ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করো, কোনো বাধা নেই। একজন মায়ের জন্য, একজন বোনের জন্য জান্নাতে যাওয়া কতটা সহজ, আল্লাহর নবী বলছেন সাধারণভাবে 4টি আমল করলে সে জান্নাতে চলে যাবে। কিভাবে জান্নাতে যাবে? সে যদি সালাত আদায় করে, ফরজ সালাত সে 5 ওয়াক্ত আদায় করবে, খুবই সহজ কাজ, স্বামীর পক্ষ থেকে বাধা থাকবে না। সে রমজান মাসে সিয়াম পালন করবে, সহজ কাজ। সে স্বামীর আনুগত্য করবে, স্বামী যা বলবে সেটা মেনে চলবে, স্বামী যেটা আদেশ করবে সেটা মেনে চলবে, স্বামী যেখান থেকে নিষেধ করবে সেটা থেকে বিরত থাকবে, স্বামী যখন ভালো কাজে আদেশ দিবে সেটা মেনে চলবে, যখন শিরক থেকে দূরে থাকতে বলবে সেটা থেকে দূরে থাকবে। এই আনুগত্যগুলো যদি করে, স্বামীরটাকে যদি সাড়া দেয়, তাহলে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা এই 4টি কাজ মাত্র করলে সে জান্নাতে চলে যাবে। আরেকটা হচ্ছে হিজাব, পর্দার বিধান পালন করা, এটাও কঠিন কাজ নয়। একজন মা বোন যদি সঠিকভাবে পর্দার বিধান মেনে চলে, পর্দার বিধান ধীরে ধারা পোশাক আশাক পরিধান করে, তাহলে কিন্তু তারা সহজে জান্নাতে চলে যাবে। স্বামীর আনুগত্য, স্বামীর যাদের বিবাহ হয় না তারা মাত্র 3টি কাজ করলে জান্নাতে চলে যাবে। সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, পর্দার বিধান মেনে চলবে। এর মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন তাকে জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজায় প্রবেশ করতে পারবে। স্বামীর আনুগত্যের বিষয়টা গুরুত্বপূর্ণ। যারা বিবাহিতা নারী মা বোন আছেন তাদের অবশ্যই স্বামীর চাহিদা, স্বামীর অবদান, স্বামীর নিয়ামতকে অস্বীকার কোনোভাবে করা যাবে না। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে জাহান্নামী হওয়ার কারণ বললেন, সেখানে তিনি বলেছেন যে তোমরা বেশি বেশি কুফরি করো। তো একজন মহিলা বললেন, আল্লাহ রাসূল, নারীরা আল্লাহকে অস্বীকার করে? বলছেন না, আল্লাহকে অস্বীকার করে না, তাহলে কি অস্বীকার করে? যে বললেন স্বামীর নিয়ামতকে অস্বীকার করে। একজন পুরুষ যদি যুগ যুগ ধরে একজন স্ত্রীর প্রতি সহানুভূতি দেখিয়ে যায়, মাঠে ঘাটে কাজ করে তার জন্য অর্থ উপার্জন করে নিয়ে আসে, অথচ কোনো কারণে যদি একটু কোনো কিছু ব্যাঘাত ঘটে যায়, তাহলে সে বলে তোমার কাছ থেকে আমি কোনোদিন ভালো কিছু পেলাম না। আল্লাহ রাসূল বলছেন এটাই হচ্ছে কুফর, এটা করা যাবে না। স্বামীর অবদানকে, স্বামীর যেভাবে নিয়ামত অনুগ্রহ করে স্ত্রীর উপরে, কত কষ্ট করে বাইরে কাজ করে, বাইরের পরিশ্রম দিয়ে এসে স্ত্রীর জন্য কষ্ট করে উপার্জন করে নিয়ে আসে, এই অবদানকে কোনো সময় অস্বীকার করা যাবে না। স্বামীর যে অনুগ্রহ রয়েছে সেটাকে অস্বীকার করা যাবে না, তাহলে একজন নারী খুব সহজে জান্নাতে চলে যেতে পারবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ মর্ম বুঝে সেই অনুযায়ী আমল করা এবং বিশেষ করে আমাদের মা বোনদেরকে এই 4টি আমল করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।